গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। বেশ কয়েকদিন কিছুই পড়াশোনা হয়নি, পুজোর সময় তো কিছুই পড়াশোনা হয়নি। আজকে সকালবেলা দেশ পত্রিকাটা পেয়ে গেছি হাতের মধ্যে, 2 অক্টোবর 2025-এর দেশ পত্রিকার নতুন সংস্করণটা। তাতে সম্পাদকীয় কলামে প্রথমেই রয়েছে সৃজন, উদ্ভাবন ও দুর্গোৎসব। দেশ পত্রিকার সম্পাদকীয় কলামটাতে একটা জিনিস লক্ষ্য করা যায়, ওদের ভাষাটা একটু অন্য ধরনের হয়, একটু কঠিনই হয় ভাষাটা। যেমন লিখেছে ওরা, শরতের স্নিগ্ধ আকাশ, শ্বেতশুভ্র কাশের বন, শিউলি বিছানো পথ, জগজ্জননী দুর্গা এ পথেই তো আসেন বঙ্গে, আমাদের সারা বছরের প্রতীক্ষা থাকে তার জন্য, হৃদয় পদ্মটি আমরা সজ্জিত রাখি তার চরণ স্পর্শের জন্য, মন্ত্রে পুষ্পে শঙ্খেও আরও কত আয়োজনে তার পূজার নৈবেদ্য প্রস্তুত হয়, কিন্তু সবচেয়ে বড় বোধ হয় অন্তরের উপাচার। কি কঠিন ভাষা। তারপর মন্তব্য এই জায়গায় রয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা, নেপালের তরুণদের বিদ্রোহ রাজতন্ত্র বা ধর্মীয় মৌলবাদীদের ক্ষমতা দখলের অজুহাত হতে পারে না। এটা লিখেছেন প্রেমাংশু চৌধুরী। তারপর আরেকটা ক্রিকেটের ব্যাপারে রয়েছে, করমর্দনে অনীহা, সকলেই জানে জাতীয়তাবাদও আজকাল বিক্রয়যোগ্য, প্রয়োজন মতো জাতীয়তাবাদের যোগানটুকু রাখতে হবে। ওই যে সূর্যকুমার যাদব আর পাকিস্তানি খেলোয়াড়রা, সূর্যকুমার যাদব টস করার পর পাকিস্তানি খেলোয়াড়দের সাথে, পাকিস্তানি ক্যাপ্টেনের সাথে হাত মেলায়নি, বা ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সাথে হাত মেলায়নি, এই ব্যাপারেই রয়েছে ওখানে। তারপর ঘরে বাইরে এখানে রয়েছে প্যালেস্তাইন রাষ্ট্র, কিছু একটা রয়েছে এখানে এর ব্যাপারে। রেলপথে মিজোরামের যে রেল সংযোগ হয়েছে এটা রয়েছে। তারপর হলো ওষুধ মূল্য জিএসটি, এই যে পুরনো জিএসটি আরে বিক্রি করা যাবে না ওষুধ, নতুন মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে দোকানে দোকানে, ক্রেতার সুবিধার্থে জানিয়ে দিয়েছিল এনপিপিএ বা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, কিন্তু তা এখনও চালু করা সম্ভব হচ্ছে কি? ওষুধের পুরনো স্টক বিক্রি না পর্যন্ত লাগু করা যাচ্ছে না নতুন নিয়ম, যদিও দাম যাই মুদ্রিত থাকুক না কেন সেই ওষুধ বিক্রি করতে হবে নতুন জিএসটিতে, বলা হয়েছিল এমনটাই। আপাতত ক্রেতা বিক্রেতা দুপক্ষই দ্বন্দ্বে। তারপর রয়েছে একটা কি চিত্রায়িত আখ্যান, একটা রয়েছে সুন্দর কিছু মূর্তি রয়েছে এখানে, মানে ছবি রয়েছে, এটা কোসোভো শহরের। প্রচ্ছদ কাহিনী লিখেছেন বাংলার কলম, বাংলার পুজো, সঞ্জীব চট্টোপাধ্যায়, পড়ে দেখব। তারপর চরণ চিহ্ন দিয়ে যাও, প্রচ্ছদগুপ্ত লিখেছেন, এটা প্রচ্ছদ কাহিনীতে, প্রচ্ছদগুপ্ত লেখা দারুণ থাকে, পড়ে দেখব। তারপর প্রচ্ছদ কাহিনী 3-এ রয়েছে শারদিয়ার ছবি, অমিতাভ নাগ লিখেছেন। 4 নম্বর প্রচ্ছদ কাহিনীতে পুজোর গান, পুজোর জলসা, অভিক চট্টোপাধ্যায় লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 5 রয়েছে পুজোর থিয়েটারের লবেজান কিস্সা, এটা লিখেছেন অংশুমান ভৌমিক। এরপর রয়েছে ছোট গল্প শিবাঙ্গের নরক, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এরপর ছোট গল্প আরেকটা রয়েছে হুমাগ্নি, সন্ধ্যা দাস লিখেছেন। এরপর একটা ছোট গল্প রয়েছে নবজন্ম, কুহেলি চক্রবর্তী লিখেছেন। তারপর ধারাবাহিক উপন্যাস কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের, এটা 16 নম্বর পর্ব, ময়ূরকণ্ঠী দস্তানা, ভালোই লিখেছেন, এটা ভালো লাগে পড়তে। এরপর কিছু কবিতা রয়েছে, যেমন অনধিকার, নির্মাল্য কুমার মুখোপাধ্যায় লিখেছেন। তোর জন্মদিনে প্রশান্ত দেবনাথ লিখেছেন। হিংস্র অথবা, রাজশ্রী মৌনিরুদ্র লিখেছেন। উদ্যান, রাজেশ চট্টোপাধ্যায় লিখেছেন। আর নেই, আরেকটা আছে আলো, মানবেন্দ্র পাত্র লিখেছেন। একদম কম বের করে ওরা কবিতা। তারপর প্রবন্ধ বিভাগে রয়েছে দুর্গাপূজা এবং তৎকালের সাহেবরা, বারিদবরণ ঘোষ লিখেছেন। গ্রন্থলিপি রয়েছে অবনত অনুসন্ধান, এটা লিখেছেন অনিতা অগ্নিহোত্রী। কবির মানস জগৎ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যাপারে লিখেছেন সেবন্তী ঘোষ। তারপর শিল্প সংস্কৃতিতে কিছু রয়েছে, আর শেষ কথা রয়েছে ভয়াবহতায় প্রিয় বিনোদন, লিখেছেন যশোধরা রায়চৌধুরী। একই সঙ্গে 5 অক্টোবর 2025-এর আনন্দমেলা সংস্করণটাও এসেছে হাতে। তাতে রয়েছে প্রচ্ছদ কাহিনী, সেই সব আশ্চর্য শরৎ, চা বাগানের রেডিওহীন ছোটবেলায় কেমন ছিল পুজোর আমেজ, বাঘ আসার ভয়, কলাবু আসলে কে, সেই সময়ের খুনসুটি ঝগড়া আনন্দের স্মৃতিচারণ করেছেন তিলোত্তমা মজুমদার।
সম্পূর্ণ একটা উপন্যাস রয়েছে সূর্যদেবতার ইঙ্গিত, অদিতি ভট্টাচার্য লিখেছেন। সম্পূর্ণ উপন্যাস তো নামে, কিন্তু কত বড়ই হবে, খুব একটা বড় না, আছে মোটামুটি, মোটামুটি বড় আছে। তারপর কিছু জিনিস রয়েছে, ধারাবাহিক উপন্যাস পর্ব 4, ইয়ামস উপত্যকার গুপ্তধন, রম্মণী গোস্বামী লিখেছেন। গল্প রয়েছে বশীকান্ত, কৌশিক সেনগুপ্তর লেখা। আর বোধহয় নেই কিছু, আর টুকটাক কিছু জিনিস রয়েছে। ধন্যবাদ।